ভোটের আগেই ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি এবং জামাত। এটা পরিষ্কার। মানে জামাত যখন নাকি বরিশালে চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করলো, তার এক সপ্তাহ পরেই, সম্ভবত এক সপ্তাহ যায়নি, পরের সপ্তাহে বিএনপি বৈঠক করলো চরমোনাই পীরের সঙ্গে। এই বৈঠকটার লক্ষ্য দুটি বলে অনেকে মনে করছেন। একটা হলো বিএনপিকে লক্ষ্য করে জামাত এবং ইসলামী আন্দোলন, চরমোনাই পীরের দল, তারা অব্যাহতভাবে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি হচ্ছে অসৎ লোকদের সংগঠন, সন্ত্রাস, চাঁদাবাজি, অর্থাৎ আওয়ামী লীগ যে সমস্ত অপকর্ম করত সেই অপকর্মগুলি এখন বিএনপি করছে। এইভাবে বিএনপির চরিত্র হননের চেষ্টা করছে। এটাতে বিব্রত এবং অনেকেই বলেন যে বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে, ধস নামছে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে এবং যত প্রলম্বিত হচ্ছে, নির্বাচন যত প্রলম্বিত হচ্ছে, এর মধ্যে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। বিএনপি নিজেদের কিছু কর্মকাণ্ড যেগুলি গণমাধ্যমে ব্যাপকভাবে আসছে এবং কোনো দল তার সুযোগ নিচ্ছে, তার বক্তৃতা বিবৃতিতে সেগুলি প্রচার চালাচ্ছে। এটি বিএনপি ভালোভাবেই টের পাচ্ছে। এই কারণেই হঠাৎ করে কিছুদিন আগে দেখেছেন যে জামাতের বিরুদ্ধে কিন্তু বেশ জোরালো বক্তব্য রেখেছে। এমনকি তাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, শুধু এই একটি কারণে, যেহেতু বিএনপিকে তারা নিশানা করে নানা রকম বক্তব্য দিচ্ছে। অন্যদিকে তার পাশাপাশি ইসলামী আন্দোলনও সাম্প্রতিক সময় তারা শুরু করেছে এবং বিশেষ করে বরিশালে জামাতের আমিরের সাথে যেই সৌজন্য সাক্ষাৎ বা মধ্যাহ্নভোজ এবং তাদের যৌথ বক্তব্য, এরপরে আরো চড়াও হয়েছে চরমোনাই পীরের দল। চরমোনাই পীর নিজে বলছেন এবং অন্যরাও বলছেন। সব মিলিয়ে এখন বিএনপি হঠাৎ করেই তৎপর হয়েছে। তারা খেলাফত মজলিসের সাথে বৈঠক করেছে প্রথমে, তার কয়েকদিনের মাথায় তারা বৈঠক করলো চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের সঙ্গে। সেই বৈঠকে কিন্তু দুটি বিষয়ে কিন্তু একমত তারা হননি। একটা হলো নির্বাচনের পদ্ধতি নিয়ে। ইসলামী আন্দোলন সংখ্যানুপাতিক বা আনুপাতিক নির্বাচনের পক্ষে, অর্থাৎ দলগতভাবে নির্বাচন হবে, কোনো প্রার্থী না। আর বিএনপি চায় যে বিদ্যমান পদ্ধতি, অর্থাৎ দলের প্রার্থী ভোট করবে। বিএনপির যুক্তি হচ্ছে যে যদি দলীয় প্রার্থী না থাকে তাহলে ভোটাররা আসবে না, তাহলে অন্যরা সুযোগ নেবে, বলবে যে ব্যর্থ হয়েছে, অর্থাৎ মানুষ ভোট দিতে যায়নি। এখন তার লুকোনোর কিছু নেই। এত কিছু বলার পর এই ভোটের সংখ্যাটা জালিয়াতি করে দেখানো হবে, এই সুযোগ নেই এবং এটা করবেও না, এটা পরিষ্কার। তো সুতরাং যদি দলগতভাবে শুধু প্রতীক থাকে তাহলে মানুষ আগ্রহী হবে না, ব্যক্তি থাকলে আগ্রহী হবে এবং প্রার্থীরা তখন নিজেদের স্বার্থেই তারা ভোটারদেরকে পুশ করবে এবং ভোট কেন্দ্রে আনবে। কিন্তু ইসলামী আন্দোলন, চরমোনাই পীরের দল, তারা আনুপাতিক নির্বাচনের পক্ষে। এই একটা বিষয় কিন্তু তারা একমত হয়নি। আর একটা বিষয়, সেটা হচ্ছে সময়, নির্বাচনের সময়, যার জন্য তারা দ্রুততম ব্যাখ্যাটা দুইজনের দুই রকম। যেমন জুলাই আগস্ট মাসে নির্ধারণ পক্ষে এই বছরের মধ্যেই যাতে হয়, এটা হচ্ছে বিএনপির চেষ্টা। আর চরমোনাই দলের পীরের বক্তব্য হচ্ছে যে না, 6 মাস তো হয়ে গেছে, আরো 1 বছর সংস্কার করতে লাগবে, সংস্কার শেষে নির্বাচন। ফলে এই দুটির ব্যাপারে কেউ সময়সীমা উল্লেখ না করে বলছে যে মানে সংস্কার শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, এরকম একটা ফাঁক রেখে দুই পক্ষ কথা বলেছে। যাই হোক, মোট কথা হলো যে মতপার্থক্য আছে, কিন্তু বিএনপির এখন মরিয়া চেষ্টা যে ইসলামী দলগুলো যাতে ওই ভোটের একটা বাক্স হবে, এটা যাতে না হয়। এই না হওয়ার জন্য তারা এখন বিভিন্ন ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা করছে। আর জামাতও তো নিশ্চয়ই বসে থাকবে না, জামাতও চেষ্টা করবে যে এই সুযোগটা কাজে লাগানোর জন্য। এখন ক্ষমতায় যাওয়ার ব্যাপারে প্রতিদ্বন্দ্বী দুটি দল। জামাত মনে করে যদি তারা ইসলামী দলগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারে তাহলে তারা নির্বাচনে যাবে, আর বিএনপি মনে করে যে তার তো একেবারে সুনিশ্চিত সেই অবস্থাটা। এখন তাদের ক্ষেত্রে দুইটি সমস্যা দাঁড়িয়েছে। একটা হলো ইসলামী দলগুলোর যেই একক ভোট, এটা ঠেকানো, ওই ভোটকে বিভক্ত করা। আর একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে ছাত্রদের একক প্রতিনিধি হিসাবে মাঠে নামছে এবং
বিএনপিকে কটাক্ষ করে নানা বক্তব্য দিচ্ছে, এটা তাদের জন্য একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে, যার জন্য সাম্প্রতিক সময়ে ছাত্রদল যথেষ্ট পরিমাণ সোচ্চার হয়েছে বা তৎপর হয়েছে এবং তারা চেষ্টা চালাচ্ছে যাতে মানে ছাত্রদের এরকম একক নেতৃত্ব মানে কোনো পক্ষের হাতে না যায়, এই চেষ্টাটা। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির মোটামুটি একটা তারা সমঝোতা করে বা জোটবদ্ধভাবে বিভিন্ন কর্মকাণ্ড করছে, যেটা এখনো একটা অস্বস্তির বিষয় হয়ে রয়েছে বিএনপির জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।